যখন আমার বেবি সলিড ফুড শুরু করেছিল তখন আমি অনেক কনফিউজ ছিলাম কি কিনবো আর কি না কিনলেও চলবে, কোন জিনিসগুলো সত্যি দরকার আর কোনগুলো শুধু আননেসেসারি এক্সপেন্স। আজ আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে সেই সব এসেন্সিয়াল আইটেম আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আমি কাবেরী। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা নতুন মায়েদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। অনেক রিসার্চ, ডক্টরের অ্যাডভাইস আর অন্য মমদের এক্সপিরিয়েন্স দেখে আমি কিছু জিনিস কিনেছিলাম যেগুলো আজও আমার ডেলি রুটিনে কাজে লাগে। তাই ভাবলাম আজ আপনাদের সাথে শেয়ার করি। সো চলুন শুরু করা যাক। সবচেয়ে আগে যেটা কিনেছিলাম সেটা হলো প্রেস্টিজের মিক্সার গ্রাইন্ডার। এটার মধ্যে ছিল 4টে জার, একটা জুসার জার আর বাকি 3টে ডিফারেন্ট সাইজের গ্রাইন্ডিং জার। শুরুর দিকে পিউরি বানানোর জন্য এটা আমার সবচেয়ে বড় হেল্পার ছিল। অ্যাপেল পিউরি, ক্যারেট পিউরি, বানানা স্মুদি, রাইস পাউডার, ওটস পাউডার সব কিছুই খুব সুন্দরভাবেই বানাতে পারতাম। আমি এই মিক্সার গ্রাইন্ডারটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। পরের জিনিসটা হলো মিমি কোম্পানির সিলিকন সাকশন বেস বোল। এই বোলের নিচে সাকশন বেস থাকে, তাই বেবি সহজে উল্টে ফেলতে পারে না। এই বোলটা ব্যবহার করার পর ফুড ফ্লোরে পড়া অনেকটাই কমে গিয়েছিল। আর সব থেকে বড় কথা, এই বলে খাবার রাখলে টেম্পারেচারও মেনটেন থাকে। বোলের নিচে একটা ওয়ার্ম ওয়াটার দেওয়ার জায়গা আছে, সেখানে জল রাখলে উপরের খাবারটাও গরম থাকে। আমি এটাও ফ্লিপকার্ট থেকেই কিনেছিলাম। আমাদের বেবির প্রথম স্পুন হিসাবে আমি নিয়েছিলাম আর ফর র্যাপিডের ফার্স্ট ফিডিং স্পুন। এই স্পুনের সবচেয়ে ভালো দিক হলো এটা খুবই সফট। বেবির সেন্সিটিভ গামস বা নিউলি কামিং টিতে আঘাত লাগে না, আর পিউরি জাতীয় জিনিস সহজেই খাওয়ানো যায়। শুরুর ফিডিং জার্নিতে এই স্পুনটা আমার খুবই ফেভারিট ছিল। বাচ্চাদের সলিড ফুড শুরু করার সময় একটা ছোট্ট কুকার অবশ্যই দরকার হয়, তাই আমি নিয়েছিলাম হকিংসের একটা স্মল 1.5 লিটারের কুকার। এটা সবচেয়ে ভালো বিষয় হলো এটা গ্যাস আর ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করা যায়। বাচ্চাদের জন্য অল্প পরিমাণ রাইস, ডাল, ভেজিটেবল কুক করতে এটা একদমই পারফেক্ট। বড় কুকার ধোয়া বা বের করার ঝামেলাও থাকে না। এবার আসি বেবি বিপসের কথায়। সলিড ফুড জার্নি শুরু মানেই ফুড এভরিহোয়ার। বেবির জামা বাঁচাতে ওয়াটারপ্রুফ বিপস আমার লাইফ সেভার ছিল। এটা প্যাক অফ 2 ছিল আর আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। খাওয়ার পর শুধু বিপটা খুলে ধুয়ে ফেললেই হয়ে যায়। কাপড় বারবার চেঞ্জ করার ঝামেলাটাই অনেক কমে যায়। ক্রিস যখন ফিঙ্গার ফুড খাওয়া শুরু করলো তখন আমি সিলিকন সাকশন প্লেট ব্যবহার শুরু করি। এটার সাকশন বেস টেবিলে আটকে থাকে, তাই প্লেটটাও উল্টে দেওয়ার সুযোগও কম থাকে। আর প্লেটে কম্পার্টমেন্ট থাকার কারণে ডিফারেন্ট ফুড আলাদা করে সার্ভ করা যায়। ওয়াটারপ্রুফ বিপের পাশাপাশি আমি সিলিকন বিপও ব্যবহার করতাম। এর নিচে ফুড ক্যাচার একটা পকেট থাকে। ক্রিস যখন খাবার ফেলতো তখন খাবার পকেটের মধ্যে জমা হতো, ফলে ফ্লোর অনেকটাই ক্লিন থাকতো। এটা ট্রাভেলিংয়ের সময়ও খুবই কনভিনিয়েন্ট। এই বেবি বিপটা আমি ফার্স্ট ক্রাই থেকে নিয়েছিলাম। বেবির জন্য আলাদা কুকিং করতে আমি একটা ছোট্ট কড়াই কিনেছিলাম। সামান্য ভেজিটেবল সতে, সুজি রোস্ট বা বেবি ফ্র্যাঙ্কলি রেসিপি বানানোর জন্য এটা খুবই ইউজফুল। আর লাস্ট জিনিসটা হলো ননস্টিক প্যান। বেবি প্যানকেকস, ধোসা, অমলেট, চিলা এই ধরনের রেসিপিস বানানোর জন্য ননস্টিকের প্যান আমার ডেলি ইউজের আইটেম হয়ে গেছে। এটাই কম অয়েলে কুকিং করা যায় আর ক্লিনিংও অনেকটাই ইজি। যখন আমার বেবি সলিড ফুড জার্নি শুরু করেছিল তখন এই সব জিনিসগুলোই আমার সবচেয়ে বেশি কাজে লেগেছিল। তবে সব বাচ্চাই আলাদা আর প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনও আলাদা। আমি শুধু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের বেবির সলিড ফুড জার্নিতে কোন জিনিসটা সবচেয়ে বেশি কাজে লেগেছে সেটা কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন একটা ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।